নমস্কার। আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আমাদের সঙ্গে আছেন জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে যে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে এই ধরনের দাগি প্রার্থীগুলো সম্বন্ধে আপনাদের কি বলার আছে? একবার ভিডিওতে দেখুন এই প্রার্থীদের। জ্যোতিপ্রিয় মল্লিককে, এই জ্যোতিপ্রিয় মল্লিক ED 2 has বছর now জেল arrested খেটে TMC এলো। leader and Bengal Minister Jyotipriya Malik in ration distribution case. Now, the arrest came after 21 hours of extensive investigation by the probe agency from West Bengal, where ED has now arrested TMC leader and Bengal Minister Jyotipriya Malik in ration distribution case. Now, the arrest came after 21 hours of extensive investigation by the probe agency. এই জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়েছে টিকিট তৃণমূল কংগ্রেস। বন্ধুরা, আপনারাই বলুন, রেশন ঘোটালার অন্যতম নায়ক। তারপর হচ্ছে এই যে একটা কোভিড সিচুয়েশন গেল, সেই কোভিড সিচুয়েশনে মিড ডে মিলের চালগুলো আর গরিব মানুষের চাল, সব চাল ডাল গম সবই মেরে দিয়েছে উনি, যার জন্য ইডির র্যাডারে 2 বছর জেল খেটে এলো। আর ওনার মেয়ের সম্পত্তির পরিমাণ শুনলে সাধারণ মানুষের মাথা ঘোরাবে। এত বিপুল পরিমাণের সম্পত্তি, কয়েক কোটি টাকার সম্পত্তি ওনার মেয়ে। আর ওনার মেয়ের কর্ম কি? শুধু টিউশন করায়। এই টাকার টিউশন পড়িয়ে কয়েক কোটি টাকার মালিক হওয়া যায় পশ্চিমবাংলায়। এটা কি আপনারা বিশ্বাস করেন? আর এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো ক্যান্ডিডেট দেওয়াতে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি কি উজ্জ্বল হলো? বন্ধুরা, আপনারাই বলুন। এটা আপনাদের উপরেই ভাত ছেড়ে দিলাম। তারপর দেখুন আরেকটা দাগি ক্যান্ডিডেট, যেমন কুণাল ঘোষ। দেখুন কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ সারদা ঘোটালায় এই মমতা ব্যানার্জির পুলিশ এই জেল থেকে ওই জেল, ওই জেল থেকে ওই জেল, প্রায় 50টা জেল ঘুরিয়েছে ওনাকে। আর যখন এই কোর্টে আসতো, তো পুলিশের গাড়ি, পুলিশের ভ্যানের পাশ, মানে পুলিশ ভ্যান চাপড়াতো ওনার আওয়াজ যেন পাবলিক অব্দি না পৌঁছায়। আর উনি একটাই কথা বলতেন, সারদা ঘোটালার অন্যতম নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে উনি নিজেই চোর বলেছে। কোথায় এদের নীতি, কোথায় আদর্শ? এই ধরনের সারদার ঘোটালার যে মূল অভিযুক্ত, আর অভিযুক্ত নিজে বলছে যে আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, আমার মানে মূল চক্রীয় মমতা ব্যানার্জি, তাকে আবার টিকিট দিল। কারণটা কি? আমার মনে হয় কুণাল ঘোষ সবকিছু ওপেন করে দিবে এই ভয়েই হয়তো টিকিট দিয়েছে। আপনারা কি বলবেন গাইস? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরো 2জন আছে দাগি, তাদের সম্বন্ধেও কিছু কথা বলতে চাই, যেমন উদয়ন গুহ।
एक উনি मैसेज आ বলতেন गया যে पूरा। আমার বাবাও চোর ছিল। উদয়ন গুহের বক্তব্য হচ্ছে আমার বাবাও এসে ফরওয়ার্ড ব্লকে থাকতে একটা বড় চোর ছিল, চাকরি বেচার ব্যবসায় আমার বাবাও জড়িত ছিল। তো উনি অবশ্য চাকরি ব্যবসায় জড়িত না, উনি গরু পাচারের সঙ্গে জড়িত, দিনহাটার গরু চুরির সঙ্গে জড়িত। তো এই ধরনের নেতা আবার বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। সরকারি ভাবে না, বেসরকারি ভাবে পৌরসভার মাধ্যমে নারায়ণের ভান্ডারের সুযোগ দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার তো দিতে পারিনি, নারায়ণের ভান্ডারের সুযোগ দিয়েছি। আর ওই নারায়ণের ভান্ডারের সুযোগ নিয়ে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, তার জন্য আরেকটা নতুন প্রকল্প চালু করা হবে, সেটা হচ্ছে দুয়ারে প্রহার। একটা গুন্ডা বদমাস, বন্ধুগণ আপনারা বুঝুন কি ধরনের গুন্ডা উনি। নোংরা ভাষায় সোশ্যাল গুন্ডা কি আছে উনি আমাদের উদয়ন দর্শককে গুহ, বলে দেবে। তো আমি পশ্চিমবাংলা পাবলিকের সঙ্গে পরিচয় করাতে চাই, উনি উদয়ন গুহ। ওনার বাবা কমল গুহ ছিলেন কৃষিমন্ত্রী। উনি কিছুদিন আগে একবার বলেছিল যে আমার বাবাও একটা চোর ছিল, আমার বাবা বামফ্রন্টের হয়ে অনেক চাকরি বেচেছেন। তো উনি অবশ্য চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত না, চাকরি বেচার সঙ্গে যুক্ত না। উনি বাংলাদেশের বর্ডারের কিনারেই আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রটা, সিতাই বিধানসভা কেন্দ্রের চারিদিকেই প্রায় বাংলাদেশ বর্ডার। আর এই বর্ডারের সুযোগ নিয়ে উনি গরু পাচারের সঙ্গে যুক্ত। আর ওনার মস্তানি, ওনার দাদাগিরি সম্বন্ধে মোটামুটি পশ্চিমবাংলার মানুষ তো জানেনি। मैसेज आ এই गया যে पूरा এই ধরনের মস্তান দাদাগিরি দাদা लड़की লোক, पूरा स्टूडेंट लोगों को पास, जे अगर आप आपको किसी जान पहचान ने बुलाए, तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा, तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। এরা নিজেরাই চরিত্রহীনা, লম্পট। এদের মুখে আবার কি মেয়েরা না যেত, যাই হোক, তার মানে কি আমাদের প্রতিবন্ধতা। আমাদের মেন মুদ্রা ছিল বাংলা মানুষকে একটা পরিচয় এক করে মিনিট দেওয়া। এক এক- এক মিনিট একটা ন্যায্য বিচার পাওয়া দেওয়া উচিত ছিল মেয়েটাকে। আর সেই জায়গায় মেয়েটাকেই দোষারোপ করছে যে এই জায়গায় এরকম বন্ধু বান্ধব ডাকলে যাওয়া উচিত হয় নাই, এই ধরনের দোষারোপ করছে। এরা এই ধরনের লম্পট এরা। আর উনি তো জেল খাটা মাল। আর সন্ধ্যা হলে কি বলে না বলে মাতাল, মদ না মাতাল বলা হয় ওকে। পশ্চিমবাংলায় মদ না মাতাল বললে ওনাকে চিনে। তো বন্ধুগণ, এই ধরনের ক্যান্ডিডেট ভরা তৃণমূলের লিস্টে আজকে আমরা 4 জনের নাম উন্মোচন করলাম। আপনারাই বলুন এই ধরনের ক্যান্ডিডেট আপনারা চান কি চান না, আর কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।